হ্যালো হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার 28 তারিখ আর এখন বাজে 1:15। আমি দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি কারণ আমরা যাচ্ছি ঘুরতে। আর অনেক দিন পর মানে রিসেন্টলি সুরজিৎ ঘুরে এলো, তো জাস্ট দুদিন হয়েছে, ও রোববার দিন ফিরেছে আর আজকে বুধবার। আমরাও যাব ঘুরতে, সুরজিৎ আমাকে নিয়ে যাবে। তো আজকে সুরজিৎ অফ নিয়েছে, আবার একটা ছুটি। ও গেছে এখন স্যালুন, এই চুলদারি কাটবে, সুন্দর হবে, সাজুগুজু করবে। আর আমি তো ঘরেই সাজুগুজু করছি যাওয়ার জন্য। আমি তো লাগেজ প্যাক করে করেই পাগল, মানে জামা কাপড় প্যাক করতে করতেই আমার দিন শেষ। আর ও একটু সুন্দর করে সাজুগুজু করছে। আর এখন বাজে 1:15, বড্ড জোরে খিদে পেয়েছে, এখনও আসিনি। কখন আসবে জানি না। খিদেতে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে সত্যি কথা বলতে গেলে। তো চলো, আমি লাগেজটা প্যাক করেছি আপাতত এইখানে। এখনও অনেক কাজ বাকি। রাতে ট্রেন বা বাস এখনও আমাদের কিছু না, তৎকালে টিকিট কেটেছি। কনফার্ম হলে মানে একদম সাডেন প্ল্যান, তো ট্রেন আর না তো বাস। বসে বসে হোমস্টে বুক করছিলাম আর পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খুব জোরে খিদে পেয়েছে। এই যে এখানে লাগেজ প্যাক, ট্রলি ব্যাগটা আমার এইটা নিলাম, বড়টা নিইনি কারণ অত জামা কাপড় নেই। আর ছোটো এই হ্যান্ডব্যাগটা নিয়েছি কারণ এর মধ্যে টুকিটাকি জিনিসগুলো নেওয়া হয়েছে। আর এই জ্যাকেটটা নেবো কিনা সেটাই আমি ভাবছি অনেকক্ষণ ধরে, কারণ 3খানা আমি সোয়েটার নিয়েছি। দুপুরে খাবার শাক ভাজা করেছি, মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছ। এত কিছু খাবার দেখে বলো কার খিদে পাবে না? এত খাবার দেখে খিদে পাওয়াটা তো স্বাভাবিক। কখন থেকে সুরজিৎকে ফোন করছি, আয় বাড়িতে, খিদে পেয়েছে। ও বলছে হ্যাঁ এই হয়ে গেছে আসছি করে বেলা 1:15। ফাইনালি খুব জোর খিদে পেয়ে গেছে, ফাইনালি সুরজিৎ এসে গেছে। এই যে খাওয়া শুরু, সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা। আগে এটা খেয়ে নিই, তারপর আবার বাকিটা পরে। এখন আমরা যাচ্ছি গড়িয়াহাট, কয়েকটা টুকটাক জিনিসপত্র কেনা আছে, কিনতে বাকি আছে। তো দুজনে মিলে বেরিয়েছি, ওইগুলো কিনে নিয়ে ঘরে আসবো আবার। আর সন্ধ্যে 6টার সময় জানতে পারবো সিটটা কনফার্ম কিনা, সেই হিসাবে আমাদের ডিসাইড করতে হবে। বৃষ্টি এসে গেছে, জোরে বৃষ্টি চলে এসেছে। আমরা শপিং করতে এসে বৃষ্টিতে ভিজছি। স্ন্যাক্স তুলে এনেছি, খেতে যেতে হবে এইগুলো, এই বাজার করতে আর কয়েকটা জিনিসপত্র কিনতে। স্ন্যাক্স তুলে এনেছি, এই বাজার করতে কত সময় চলে গেল। আমাদের লাগেজ রেডি, সুরজিৎ তালা বন্ধ করছে আর আমরা এখন বেরোচ্ছি। এই ফাইনালি বেরোলাম। ও আচ্ছা হাই বলছে। এখন কটা বাজে গো? কটা বাজে রে বাবাই? এই তো 8টা বাজতে 10 মিনিট বাকি, না 7টা বাজতে, সরি 8টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের ট্রেন কনফার্ম হয়নি, আমরা বাসে করে যাচ্ছি। বাসে টিকিট কাটা হয়ে গেছে। মা বাবাকে টাটা করে বেরিয়ে পড়লাম। সবারই মনটা খারাপ, আমাদেরও খারাপ, কিন্তু যেতে হবে ঘুরতে। ওর বরকে ছাড়া, আমি আমার মা বাবাকে ছাড়া, কাকি কাকাকে ছাড়া, সুরজিৎ আমাকে নিয়েছে ভালো ছেলে, ও বউ ছাড়া যায় না। তো চলো দেখা হচ্ছে। কোথায় যাচ্ছিস? আমাদের এসে গেছে, যেটা আমাদের বাস স্ট্যান্ডে ড্রপ করবে। সুরজিৎকেও পাচ্ছি না, বাসও পাচ্ছি না। ফোনের মধ্যে আমাকে বললো বাস এসে গেছে। কোথায় ছিল? কোথায় রে? তুই যে বললি বাস এসে গেছে, ওই বাস কই? করে গেলাম, বাট ওটা আমাদের বাসই না, আমাদের বাস অন দ্য ওয়ে। এই যে এই ভদ্রলোক আমাদেরকে ছুটিয়ে লাগেজ নিয়ে ছুটিয়ে নিয়ে গেছে, দৌড়ে বলছে তোরা বাস পেছনে দেখছিস না দাঁড়িয়ে আছে, কিন্তু গিয়ে দেখছি না ওই বাস না। মুখটা দেখো, ওই মুখটা। আমাদের বাস এসে গেছে আর আমি আর কাকি গেছিলাম ওয়াশরুম আর দৌড়াচ্ছি এখন। ফাইনালি বাস এসে গেছে, খুব খুশি। ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে, তাই কিনা বলো? সবাই খুব খুশি, বাট সবাইকে খুব মিস করছি ঘরের, বিশেষ করে আমার মাকে। এই যে আমাদের লাগেজটা ঢুকিয়ে দিচ্ছে,
দেন আমরা ওপরে উঠবো, চিল ঠান্ডা। বাসে কি সবার ফার্স্টে আমরাই না না আছে লোক। এই যে আমাদের বাস, এই তো জায়গা হবে তো চুলবুলি, এখানে জায়গা হবে তো? ঠান্ডা লাগলে ব্ল্যাঙ্কেট দিয়েছে। বাসে উঠে গেছি, কিন্তু আমার একটা খুব প্রবলেম, এই যে এসিটা, এটা একটু অ্যাডজাস্ট করতে হবে বারে বারে, কারণ আমার সাইনাস প্রবলেম, এটা আমার মারাত্মক একটা প্রবলেম। ওখানে বুঝিয়ে দিচ্ছে কি কি করতে হবে না করতে হবে, মানে পুরো ইনস্ট্রাকশন মানে ওর ফলো করতে হবে, এরকম একটা ব্যাপার। ওরকম কিছু ব্যাপার না, জাস্ট ও দেখিয়ে দিচ্ছে। সব থেকে একটা ভালো ফেসিলিটি হচ্ছে শোয়া, না টয়লেট ওয়াশরুমটা আছে, এর থেকে বড় জিনিস আর কিছু নেই। এখানে মেনু কার্ডও দিয়েছে, কি কি খাওয়ার আছে, দেখে তোমার খিদে পেয়ে যাচ্ছে। ড্রিঙ্ক, এই যে মিল আছে, স্ন্যাক্স আছে, একদম পারফেক্ট। একটা করে জলের বোতলও দিয়ে দিল, এটা খুব কাজের একটা, অবশ্য আমরা ক্যারি করেছি। এই যে কফি অর্ডার করলাম, বাসের মধ্যে এটা অ্যাভেলেবেল ছিল, কারণ এটা পারচেস করাতে হয়েছে। এটা খাই এখন। বাসটা আমাদের পুরো অন্ধকার, আমার তো এখনই ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু পেটেও খিদে। খাবার তো সেরকম কিছু নিয়ে ওঠেনি, আর নুডলস খাবো না বলে পরে দেখাই যাবে। আপাতত কফিটা খাই আর একটু ঘুমাবো। এখন 11টা বাজে, আর সত্যি কথা বলতে আমার খুব জোরে খিদে পেয়েছে। কফি খাচ্ছিলাম, এই যে কফিটা খেয়েছি, আর একটা মনে হচ্ছে আর একটা অর্ডার করতে হবে, কারণ পেটে আমার ইঁদুর দৌড়াচ্ছে। রাত্রিরে 1টা বেজে যাবে কৃষ্ণনগর ঢুকতে, তখন গিয়ে আর রাতের ডিনারটা সারতে পারবো। আমাদের খুব ভুল হয়েছে আর কি, খাবারটা নিয়ে আসা হয়নি, খানাটা আমাদের উচিত ছিল। তো টুকিটাকি খেয়ে, মানে বিস্কিট কেক এইসব রয়েছেই, ওগুলো খেয়ে আর চালাতে হচ্ছে। এটা আমাদের রাতের খাবার। খাওয়া দাওয়া শেষ, এবার মিষ্টি খাবো।